এক বিশেষ ইবাদতের নাম হলো উমরা। উমরা ফরজ বিধান নয়, তবে হজ ফরজ বিধান, যেগুলি মানুষকে জরুরিভাবে পালন করতেই হবে, অন্যথায় তার ইসলামের খুঁটি তার জন্য ভেঙে যাবে, যা একাধিক হাদিস দ্বারা বোঝা যায়। তার একটি হচ্ছে হজ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেই ব্যক্তির হজ জরুরি যার পথের ব্যবস্থা রয়েছে, পথ খরচ আছে, মাধ্যম আছে। মহিলা হলে পথ খরচ আছে, মাধ্যম আছে এবং মাহারাম আছে। যখন মাহারাম নেই, পথ খরচ আছে, যাওয়ার বিমান মাধ্যম আছে, মাহারাম না থাকার কারণে তার উপরে হজ ফরজ হয়নি। মাহারামের মাধ্যমেই মহিলাকে হজ করতে যেতে হবে, ফরজ হলেও। এটাই শরীয়ত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ উমরা পালন করো। হজ উমরা ফরজ বিধান, তবে এতে আল্লাহর একটা সন্তুষ্টি রয়েছে, যা কোরআন মাজিদে উল্লেখ হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আযযিন ফিন নাস বিল হজ্জ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জনগণের মাঝে ঘোষণা দিয়ে দেন, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিনিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। মানুষ আপনার নিকটে মক্কায় হজ করতে আসবে পায়ে হেঁটে এবং বাহনের মাধ্যমে, উট হোক বা যে কোনো মাধ্যমে হোক। দূর দূরান্ত থেকে, বহু দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে ও বাহনের মাধ্যমে আপনার নিকটে হজ করতে আসবে। এ ব্যাপারে আপনি জনগণের মাঝে ঘোষণা দিয়ে দেন। এই কথা আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন। আয়াতগুলিতে প্রমাণ হয় হজ ফরজ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাজান ওয়াল হজ্জ মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপরে। ইসলামের ভিত্তি 5টি। তার একটি হচ্ছে এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। তৃতীয় হলো সালাত আদায় করা। তৃতীয় হলো যাকাত প্রদান করা। চতুর্থ হলো সিয়াম পালন করা। পঞ্চম হলো পথ খরচ মাধ্যম থাকলে হজ পালন করা। সবসময় পথ খরচ মাধ্যম আল্লাহ উল্লেখ করেছে। তার মানে হজ ফরজ, এ কথা ঠিক, তবে তা সহজ নয়। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় আল্লাহ তাআলা 5টি জিনিস ফরজ করেছেন, তার একটি হলো হজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জনগণকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, জনগণ শুনে রেখো, কাদ ফুরিজা আলাইকুমুল হজ্জু ফাহুজ্জু, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ পালন করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণের সামনে বললেন। তাতে তিনি বললেন, হজ ফরজ, তোমরা হজ পালন করো।